জলবদ্ধতা একটা সমস্যা, আবার বাড়তি বাড়া আরেকটা সমস্যা। তাহলে অবস্থাটা কি হবে আমাদের? আমরা কি হবে আমরা নিজেরাও জানি না। নমনে পারে 10 টাকা, এখন 90 টাকা চায়। জুতা এই যে জুতা হাতে নিয়ে হাঁটতেছে, এখন কি করার? ঢাকা শহর রাস্তার মধ্যে জুতা হাতে নিয়ে হাঁটা মানে এটাই তো সবচেয়ে বড় হয়রানি। আমি বেসিক্যালি যদি বৃষ্টি পানি না জমতো আমি জাস্ট 1 মিনিট থেকে 2 মিনিটে হেঁটে বিল্ডিংয়ে যেতাম অফিসে। তো এই প্রাণের জন্য আমি যেতে পারছি না। এখন আমি জাস্ট পার হব, আমি বলছি 20 টাকা দেবো, কিন্তু উনি 30 টাকা নেবে। তো এখানেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ মানে ভোগান্তির শিকার হচ্ছি আমরা। জাস্ট রাস্তাটা পার হবো, পানির জন্য 30 টাকা ডিমান্ড করা হচ্ছে। আসলে ভাড়া বাড়ছে, এটা নিয়ে তো আমাদের মানে অবশ্যই কমপ্লেন আছে, কারণ পানি তো বাড়ছে, আমাদের ভোগান্তি এমনিতে হইতেছে, তার মধ্যে আবার ভাড়া বাড়তেছে। তার মধ্যে মানে এখন পাবলিক মোটামুটি ভালো ভোগান্তির মধ্যে পড়ছে আর কি। জুতা এই যে জুতা হাতে নিয়ে হাঁটতেছে, এখন কি করার? ঢাকা শহর রাস্তার মধ্যে জুতা হাতে নিয়ে হাঁটা মানে এটাই তো সবচেয়ে বড় হয়রানি। উন্নয়নের কথা আর বলার কি, এখন কি আর বলার আছে? এখন দেখা গেছে যে এখন সব জায়গায় তো এরকম না, এই জায়গায় অবশ্যই সরকারের নজরদারি করা উচিত। জলবদ্ধতা একটা সমস্যা, আবার বাড়তি বাড়া আরেকটা সমস্যা। তাহলে অবস্থাটা কি হবে আমাদের? আমরা কি হবে আমরা নিজেরাও জানি না। সবসময় ভোগান্তি, বাড়া যায় 3 গুণ। এই পার থেকে ওই পার যাবে 90 টাকা চায়। নমনে পারে 10 টাকা, এখন 90 টাকা চায়। বিভিন্ন সমস্যা আছে, আমাদের যাতায়াতের কষ্ট, তারপরে লোকজন উঠতে পারতেছে না, গাড়িতে নামতে পারতেছে না। তাদেরকে ভালো বলবো, তারা দেখেও মনে করেন না দেখার মতো আছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মারাত্মক জলভোগান্তিতে পড়েছি এবং ভাড়া দ্বিগুণ। একটা রিক্সাওয়ালাকে বললাম রাস্তার উপরে নামিয়ে দিন, বলতে স্যার সরি ভাই যেতে পারো না, আপনার রিক্সা ডুবে যাবে। আসলে এইটা এই সিটি কর্পোরেশন যদি দায়িত্বশীলভাবে ময়লাগুলো পরিষ্কার করতো, সেক্ষেত্রে আমাদের জনসাধারণ মানুষের জনদুর্ভোগটা অনেক কম হতো। আসলে যদি বলতে চাই যে আমাদের সিটি কর্পোরেশনের যেহেতু এই জায়গাটাতে একটু খেয়াল করা উচিত। মানে এমন একটা জায়গা যেটা বলা যায় যে বাংলাদেশের প্রাণকেন্দ্র। আমি অলমোস্ট পল্টনে আছি। তো আমি এসেছিলাম, আমার একটা আইটি ডিপার্টমেন্ট নিয়ে কাজ ছিল একটা প্রোগ্রামে হোটেল ভিক্টোরিতে। তো আমি প্রোগ্রাম শেষ করে বের হয়ে আসলে আমি অনেক মানুষ আছে যারা আসলে স্যান্ডেল পরে এসেছে বা তারা জুতা হাতে নিয়ে যেতে পারতেছে। আমি এমন একটা ভোগান্তিতে পড়েছি যে আমি জুতাও খুলতে পারতেছি না। যেখানে আমার 10 টাকা রিক্সা ভাড়া, সেখানে আমাকে এখন রিক্সা ভাড়া গুনতে হচ্ছে যে 40 থেকে 50 টাকা। এখন আমার ক্ষেত্রে হয়তো অ্যাবিলিটি আছে, কিন্তু যারা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির বা ওই ইয়াতে বিলং করে ওই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে আসলে দেখা যায় যে অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হয়, কারণ তারা এই যে কস্টিংটা এটা আসলে বেয়ার করতে পারে না। সো আমার মনে হয় যে আমাদের সিটি কর্পোরেশন ইভেন গভর্নমেন্টকে এই জায়গাটাতে একটু সচেতন হওয়া উচিত, এই জায়গাটা নিয়ে কাজ করা উচিত। যদি একটু সচেতন হয়, ইভেন আমাদের জনসাধারণের একটু সচেতন হওয়া উচিত, তাহলে এই ভোগান্তিটা থেকে আমরা কিছুটা হলেও মুক্তি পাবো। ধন্যবাদ। অবশ্যই সরকারের ব্যবস্থা নেওয়া দরকার। ড্রেনের এত বড় ড্রেন করা দরকার, পানিতে সাথে সাথে বুড়িগঙ্গার চলে যায় পানি। আর মানুষের কত দুর্ভোগ। আমি মিরপুর থেকে আসলাম, কোনো রাস্তায় কোনো জায়গায় কোনো পানি নেই, কিন্তু এখান থেকে আমি পল্টনে এখান থেকে আসলাম, জুতা খোলায় হাতে করে নিয়ে আসলাম, এখানে পানিগুলো জমছে এই পুরন টাউনটায়। না না, আমি বাসে, আমি যে এই মেট্রো রেলে আসছি, রিক্সা তো এখান থেকে 8 রোড পার করতে আসে 10 টাকা করে, এখান থেকে 40 টাকা 30 টাকা যার তখন যা নিতে পারছে আর কি। জলবদ্ধতা শান্তিনগর সারা বছরে, কারণ সিটি কর্পোরেশনের প্রবলেমের কারণে পানিটা আটকা, আর কোনো নেই। অনেক ভোগান্তি। 100 টাকার রিক্সা এখন 200 টাকা দেখতেছি না, বেশি শান্তিনগরে। আমি এখনও মগবাজার ঘুরিয়েছি, পানি নেই। পুরানো পল্টন থেকে মগবাজার গেছি, কোথাও পানি নেই, শুধু শান্তিনগর।